আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়েলকাম টু এক্সট্রোভার্ট এ ফাহাদ ব্লগ 5। আমি এবং আমার ফ্যামিলির সবাই গিয়েছিলাম কুষ্টিয়া। অনেক দিন ধরে প্ল্যান ছিল কোথাও যাওয়ার। আজকের ভিডিওটা শুরু করেছি হচ্ছে জনতা ব্যাংকের মোড় থেকে। বাসা থেকে বের হয়ে শুরু করতে পারিনি। আমি এবং আমার ছোট ভাই ছিলাম একটা রিকশায় এবং আমার আব্বু আম্মু ছিল আরেকটা রিকশায়। তো সকালের ফরিদপুর খুব সুন্দরভাবে এনজয় করছিলাম। আলিপুর ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় কুমারনদটা খুব ভালো মতো দেখলাম অনেক দিন পর। এদিকে তেমন একটা আসা হয় না। দেখতে দেখতে চলে আসলাম পুরাতন বাস স্ট্যান্ড, ভাঙ্গা রাস্তার মোড়। এখানে এসে খুঁজছিলাম যে কোন বাসটাতে যাওয়া যায়। আমরা প্রথমে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু পরে দেখলাম ট্রেনে যেতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন, আর ট্রেনে গেলে আমরা সম্পূর্ণটা কভারও করতে পারবো না। আর সিট দিয়েছে হচ্ছে গাড়ি হইতেছে এই যে ট্রাভেল করবো এই গাড়িটার সাথে। এই গাড়িটা হচ্ছে দিনাজপুর টু ফরিদপুর। গাড়ি নাম্বার হচ্ছে 8292। গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই আছে, খারাপ না। তারপরে আমরা আমাদের সিটে বসে গেলাম এবং ফরিদপুর থেকে দেখতে থাকলাম সুন্দর করে চারপাশের দৃশ্য। দেখতে দেখতে চলে আসলাম গড়াই সেতু টোলে। সেতু পার হতে হতে ভাবছিলাম, যদি এই প্রকৃতি অকৃত্রিমতার মাঝে চিরটা কাল যদি নিজে থাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এই নদী, এই গাছপালা, এই সবুজতা খুবই ভালো লাগে। বাসের জানালায় চারপাশে দেখতে দেখতে চলে আসলাম কুষ্টিয়া। এটা হচ্ছে কুষ্টিয়ার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এখান থেকে বাংলাদেশের বড় বড় ইন্ডাস্ট্রিগুলো নিজেদের পণ্য তৈরি করে এবং এটা হচ্ছে জগতি বিসিক শিল্প এলাকা। আমাদেরকে নামিয়ে দিয়েছিল কুষ্টিয়া বটতৈল এবং বটতৈল থেকে আপনাদেরকে যেতে হবে চৌড়হাঁস। আর একটা কথা হচ্ছে, বিআরটিসি বাস পরিবহন বাস হলেও এটা লোকালের মতো সার্ভিস দিচ্ছিল, এটা নিয়ে ভাই খুবই আপসেট, খুবই আপসেট। চৌড়হাঁস মোড়, আমরা এখন চৌড়হাঁস মোড় যাচ্ছি। বটতৈল থেকে চৌড়হাঁস যাওয়ার পরে চৌড়হাঁস থেকে আপনারা একটা অটো নিয়ে চলে যাবেন রবীন্দ্র কুঠিবাড়ি। রবীন্দ্র কুঠিবাড়ি আমরা ফুল অটো রিজার্ভ নিয়েছিলাম, 200 টাকা নিয়েছিল। এটা হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং 250 বেড। খুব সুন্দর লাগছিল কুষ্টিয়া। কুষ্টিয়া আসলে অনেক সুন্দর, একটা সাজানো গোছানো একটা জেলা। যে অটোতে গিয়েছিলাম তিনি আমাদেরকে বলেছিলেন যে 30 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তো আমিও স্টপ ওয়াচ অন করেছিলাম যে দেখি আসলে কত সময় লাগে। অ্যারাউন্ড 35 মিনিট লেগেছিল। সমস্যা নেই, 5-10 মিনিট একটু মোডের জন্য হয়তো বা একটু সমস্যা হয়। যেতে যেতে চোখে পড়লো এক অসাধারণ দৃশ্য। সেটা হচ্ছে আলাউদ্দিন আহমদ শিক্ষাপল্লী পার্ক। এটা অনেক সুন্দর একটা পার্ক আমরা দেখতে পেয়েছিলাম। যেতে যেতে সবাই আমরা ডিসকাশন করছিলাম যে এরপরে কোথায় যাওয়া যায়, কত দূর সময় লাগতে পারে, এবং দেখতে দেখতে চলে আসলাম আমরা রবীন্দ্র কুঠিবাড়ির মোড়। এই মোড়টা থেকে কুঠিবাড়ি যেতে সর্বোচ্চ আপনার 2 থেকে 3 মিনিট লাগবে, তারও কম। এখানে আসার যে রাস্তাটা ছিল, যে কুঠিবাড়ির মোড় থেকে, এই রাস্তাটা আগে এতটাই খারাপ ছিল, এখানে ধুলা লাগতো। ওইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে রবীন্দ্র কুঠিবাড়ি। আর এই যে মজনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খেয়েছিলাম, রেস্টুরেন্ট অনেক ভালো। কমপ্লেক্স, টুরিস্ট কমপ্লেক্স। এখানে ভাই দেখলাম একটা জিনিস, যে আলাউদ্দিন যে ব্যক্তিরা ছিল তার নাম অনুসারে অনেক কিছু হয়েছে। এখানে হচ্ছে টুরিস্ট কমপ্লেক্স, এখানে আপনার সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন, গাড়ি পার্কিং থেকে শুরু করে সব। আপনারা কুষ্টিয়া আসলে এই মজনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খেতে পারেন। এখানকার পরিবেশ খুবই ভালো ছিল, আমরা খেয়েছিলাম। আবদার করার পরে তাকে কুলফি মালাইটা খেতে দেওয়া হয়েছে। কুলফি মালাইটা খেয়ে বলো কেমন লাগছে? কেমন লাগছে? কেমন দাম হিসাবে কেমন? তেমন একটা ভালো না, দামটা একটু বেশি। এখানে অনেক শৌখিন জিনিসপত্র রয়েছে, আপনারা চাইলে কিনতে পারেন। তবে এখান থেকে সাজেস্ট করবো যে না কেনার, কারণ এখানে হচ্ছে দাম বেশি নেয় ভাই, সব কিছুর দাম বেশি নেয়, এত পরিমাণ দাম বেশি। গতবার আমি এসেছিলাম, আমি জানি। কুষ্টিয়ার কুলফির যেই পরিমাণ সুনাম,
ছিল এবং এখনও আছে, কিন্তু সেই অনুযায়ী টেস্টটা পেলাম না। যে ভাবে যে কুলফিটা স্থাপন করে কলার পাতা, সেটা করলো না, খুবই আপসেট। আর কুলফির দাম অনুযায়ী কুলফির স্বাদ জঘন্য। আমি বলবো আপনারা কেউ এইখান থেকে কুলফি খাবেন না। এখন আমরা আছি হচ্ছে দবির মোল্লা গেট। দবির মোল্লা গেট থেকে চলে যাবেন আপনারা ডান দিকে। ওকে 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 ওকে। দেখতে দেখতে চলে আসলাম বাউল সাধনার প্রাণপুরুষ, বাউল সাধনার সম্রাট লালন শাহ এর মাজারে। এখানে দেখতে পেলাম অনেক ধরনের বাদ্যযন্ত্র। তো আগে ভিতরে ঢুকি, চলুন তারপরে দেখতে থাকি, বাকি কথা বলি। চারদিকের পরিবেশটা খুবই সুন্দর, সবুজের সমারোহ, এবং এখানকার যে স্থাপত্য শৈলী এটি অত্যন্ত চমৎকার। এখানে যে সাদা গম্বুজটি দেখতে পাচ্ছেন, এটির ভিতরেই শায়িত রয়েছে শাইজি অর্থাৎ লালন শাহ, বাউল সাধনার প্রাণপুরুষ এবং বাউল সাধনার সম্রাট ও তার স্ত্রী। আর বর্তমানে যে কবরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো তার পরম ভক্ত এবং তার যে একনিষ্ঠ মানুষগুলো ছিলেন এবং আছেন তাদের। এখানে প্রথমে কোনো মাজার ছিল না, তিনি মারা যাওয়ার পর তার ভক্তরা এখানে আসেন এবং একটি মাজার স্থাপন করেন। তো দেখতে দেখতে জার্নি শেষ হয়ে গেল। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ব্রিং জাস্টিস, পিস পিপল। আল্লাহ হাফেজ।